رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সন্তানদেরকে নিয়ে কি সুখে শান্তিতে আছেন নাকি টেনশনে আছেন। আল্লাহ যেন সবাইকে সবার সন্তানদেরকে যেন কুররাত আইন করে, আমিন 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 কুলনেস অফ দেয়ার আইজ, মানে আমিন 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 আমিন। চক্ষু শীতলকারী ইনশাআল্লাহ। তো আমাদের সন্তানদেরকে আমরা হয়তো বা এই যে আজকেও গেলাম, আমার ছোট ছেলে সামনে জিসিএসসি দিবে, তারপরে কলেজে যাবে। তো এখন একটা কলেজের ওপেন ডেতে গেলাম, আর বসে বসে আফসোস করলাম যে আমাদের সারা বিশ্বের শিক্ষা কার্যক্রম তো সেকুলার, এইখানে কোনো সৃষ্টিকর্তার কোনো অবস্থান নাই। শুধু তারা ওইখানে মার্কেটিং করছে প্রিন্সিপাল সাহেব যে কি আহ, আমাদের এই কলেজ সারা ইউনাইটেড কিংডমে নাম্বার 2 ইন টার্মস অফ প্লেসমেন্ট ইন অক্সব্রিজ, অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটিতে সেকেন্ড হাইয়েস্ট সংখ্যক স্টুডেন্ট আমাদের এই কলেজ থেকে যায়, গত বছর গিয়েছে। তারপরে আমরা এটা শিখাই ওইটা শিখাই, কিন্তু আসলে যে যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি এবং যে আল্লাহর কাছে আমরা ফেরত যাব, তো এই ওরিয়েন্টেশনটা কোথাও নাই। ইভেন বাংলাদেশেও তো বোধহয় নাই। আমি ছোটবেলায় আমার মনে আছে ক্লাস 4-5 এই সময়টাতে আরবি একটা আলাদা আহ, একটা সাবজেক্ট ছিল। পুরা আরবিতে আপনার কম্প্রিহেনশন করানো হইতো, কবিতা বোঝানো হইতো। হ্যাঁ, তো আরবি ভাষা শিক্ষা, ইসলামী শিক্ষা তো একটা ছিলই। তো ওইটাতে কিন্তু অটোমেটিক একটা ওরিয়েন্টেশন নিশ্চয়ই আমাদের হয়েছে, আমাদের জেনারেশনের। কিন্তু এখন বর্তমানে সব কি মুসলমানের দেশ কি মুসলিমের দেশ, রাষ্ট্র ব্যবস্থা যখন থেকে ডেমোক্রেসির প্রসেসে শুরু হয়েছে, ডেমোক্রেসির যে মেইন অবজেক্টিভ হচ্ছে যে আসলে ইউজ সেকুলারিজম, মিনিং সেপারেট ইয়োর বিলিফ ফ্রম দি স্টেট অ্যাফেয়ার্স। কি দেশের যে কোনো দেশের কার্যক্রম চলবে আপনার মানুষের দ্বারা তৈরি তন্ত্র দিয়ে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এভাবে করে আপনার যত রকমের তন্ত্র আছে, অমুকবাদ তমুকবাদ, হ্যাঁ, মার্কসিজম, লেনিনিজম, হ্যাঁ, এইভাবে করে লেফটিস্ট, সেন্ট্রিস্ট, রাইটিস্ট, সেন্টার লেফট, কত রঙের আপনার কি বলে এক্সট্রিম রাইট। হ্যাঁ, এখন তো বর্তমানে সবচেয়ে বেশি হয়েছে যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে রেসিস্ট পলিটিক্সের উত্থান বেশি হয়ে গেছে। আহ, এবং রেসিস্ট বলতে যেটা বুঝায়, ইভেন বামপন্থী যেটা বলতে যেটা বুঝায়, সবই হচ্ছে আসলে ইসলাম বিরোধী। হ্যাঁ, আধা ঘন্টা যাবে, তুমি আর সময় বাইরে গোসল করো না। হ্যাঁ, এই যে আপনারা যারা নতুন জয়েন করতেছেন একটু মিট করে দিবেন। আচ্ছা, তো এখন আলটিমেটলি যে এই বাচ্চারা শিখবে কোথায়? এই যে নামাজের কথা, ইসলামের কথা শিখবে কোথায়? এটা শুধু আমাদের মুসলমানরা না, খ্রিস্টান ধর্মের যারা ভালো প্র্যাকটিসিং খ্রিস্টান আছে, ভালো প্র্যাকটিসিং জুরা আছে, ভালো প্র্যাকটিসিং আপনার হিন্দু ধর্মে হিন্দুরা আছে, সব ধর্মের বাবা মারা খুব টেনশন যে আমার ছেলেটা আমার ধর্ম, আমার ছেলেটা বা আমার মেয়েটা আমার ধর্ম পালন করে না কেন, কেমনে করবে? প্রতিদিন 8 ঘন্টা আপনি দিয়ে রাখছেন সেকুলার জায়গায়, যেখানে কোনো ধর্মের কোনো কি বলে কোনো অবস্থান নাই, ধর্ম সম্পর্কে কিছুই বলা যায় না। হ্যাঁ, বলেছে যে ধর্ম যার যার, গত কিছু মানে গত রেজিমে বলতেছিল যে ধর্ম যার যার, উৎসব সবার।
সেটাও তো ইসলামিক কনসেপ্ট না। যার ধর্ম তার উৎসব, তার ঈদের ঈদের উৎসব মুসলমানের, পূজার উৎসব হিন্দুর। হিন্দুর পূজার উৎসবে মুসলমান যাবে না, মুসলমানের ঈদের উৎসবে হিন্দু আসার কথা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইউ গো ইয়োর ওয়ে, আই গো মাই ওয়ে। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাবনা আনছিল যে এ কি তুমি আমাদেরটা তো আসবা, আমি তোমাদের, আমরাও তোমারটার সাথে যাব, তাইলে আমাদের একটু ইজ্জত বাঁচে। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অ্যাকসেপ্ট করেন নাই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করলে ওইটা কনসেপ্টের উপরে ভিত্তি করে বলা যেত যে গণতন্ত্রে হয়তো বা ইসলাম অ্যাকসেপ্ট করে। আচ্ছা যাক, এটা ভিন্ন আলোচনা। তো প্রথমে যেটা, এই যে সেকুলার এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে সমস্ত জায়গায় সেকুলার নলেজ, ধর্মনিরপেক্ষ জ্ঞান চর্চার কারণে আমাদের ছেলে মেয়েদের আর যাওয়ার কোনো জায়গা নাই আদার দেন তাদের বাবা মা। এই আল্লাহ এই পরিবার নামক একটা এত সুন্দর প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। এবং সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারালি তৈরি করে দিয়েছেন ছেলে মেয়ের জন্য হচ্ছে বাবা মা, বিশেষত মা। এটা আমরা বুঝি নাই, কিন্তু আপনার নেপোলিয়ন বুঝছে। সেই জন্য নেপোলিয়ন বলতেছে যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি দিব। হ্যাঁ, তো এটা কিন্তু আল্লাহ আমাদেরকে কিন্তু এটা দিয়েই পাঠাইছেন, যে পরিবার দিয়ে জান্নাত থেকে আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লামকে আপনার স্বামী স্ত্রী করে পরিবার বানাইয়া তারপরে জান্নাত থেকে পাঠাইছেন। তো এখন এই ছেলে মেয়ের জন্য আমরা ছাড়া কোনো উপায় নাই, আমরা সব কিছু করি। আমার ছেলেটা এ লেভেলে অল এ স্টার পাইতে হবে, জিসিএসসি তে অল 9 পাইতে হবে, বাংলাদেশে হলো যে জিপিএ কি গোল্ডেন 5 পাইতে হবে। আচ্ছা, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস হইতে হবে, এগুলো তো সব হইতে হবে, ঠিক আছে। কিন্তু এট দি সেম টাইম সে 5 ওয়াক্ত নামাজও অল 9 পাইতে হবে, অল এ স্টার পাইতে হবে। সেটারই আলোচনা। হ্যাঁ, যে নো ম্যাটার হোয়াট, মানে দুইটা জিনিস, একটা জিনিস করবা না আর আরেকটা জিনিস করবা। নো ম্যাটার হোয়াট, বাবা তুমি শিরিক করবা না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্না শুরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন না, যে আর যাই করো সর্বপ্রথম শিক্ষা হচ্ছে শিরিক না করা। ডু নট অ্যাসোসিয়েট পার্টনার্স উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। একটা হচ্ছে নাহি, আর একটা হচ্ছে হুকুম। শিরিক করবা না, আর নামাজ তুমি যদি 5 ওয়াক্ত পড়ে যাইতে থাকো পাক্কাভাবে, খুশু খুজুর সাথে, হেফাজত করার মাধ্যমে, নামাজের ওয়াক্তকে হেফাজত করার মাধ্যমে, এটা করে করে যদি তুমি জীবন মৃত্যুর দিকে যেতে পারো, তাহলে আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন কি করবে, যে অন্যান্য সকল গুনাহকে আল্লাহ নজর আন্দাজ করবে, ওভারলুক করবে। ঠিক আছে, আহ তোমার এটা গুনাহ হয়েছিল, ওটা গুনাহ হয়েছিল, আমি মাফ করে দিছি। এটা আপনারা জানেন, খুব বিউটিফুল হাদিসে কুদসি আছে। আমাদের অনেকে জানেও না। মানে আমার কাছে মাঝে মাঝে লাগে যে মানে এগুলো যদি একটু জানতো আমাদের ভাই বোনেরা, আল্লাহকে এত, তাদের আল্লাহর প্রতি এত ভালোবাসাটা বাড়তো। নিজের ভালোবাসাই কম, এখন এটা সন্তানদের মধ্যে ছড়াবে কিভাবে? আল্লাহর প্রতি ভালোবাসা নিজেরই যদি কম হয়, নিজেরই যদি কানেকশন না হয়, নিজেই যদি ঠিক মতো নামাজ না পড়ে, তাহলে সন্তানকে কিভাবে জানাবে? হ্যাঁ, সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আপনারা তো সবাই জানেন যে কি মুমিনের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আল্লাহ দিদার হাসিল করা।
আল্লাহকে যখন তারা দেখতে পাবে, 70,000 পর্দা উনি উঠাই দিবেন আমাদের আর ওনার, আমাদের চোখ এবং ওনার মাঝখানে। তখন আমরা সবাই আল্লাহর দিকে তাকায় থাকবো এক দৃষ্টে। সেটা হলো যে সর্বোত্তম পুরস্কার। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জান্নাতে এসে আমাদেরকে দেখা করবেন, কথা বলবেন একা একা প্রতিজনের সাথে। সুবহানাল্লাহ, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি, তো এইটা কি সন্তানকে বসে বসে বুঝান না, দেখেন না আল্লাহকে একটু ভালোবাসান না, তাইলে আল্লাহর প্রতি সিজদা দিতে তার আগ্রহ বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে এই দুনিয়ার জিন্দিগিতে যেরকম বাজার আছে, বাজার দিবস আমাদের দেশে আছে না, হাট হাটে কি হাটের দিন বলে নাকি যে ভাই, এই গ্রামে থাকে না, জি, হাটের দিন বা বাজার বার। বাজার বার। হ্যাঁ, ওইটা শুক্রবার ছাড়াও মানে এরকম করে বাজার দিন থাকে। তো এরকম আমাদের আগেকার দিনের এখনো মনে হয় আছে, আমাদের মুরব্বীরা ওই সকাল সকাল আপনার ভালো করে গোসল টোসল করে একটু কি বলে, আজকে সবাই গেলে পাওয়া যাবে, সুন্দর করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আপনার ওই বাজারের দিনে হাটবার। জাজাকিল্লাহ খায়ের বোন মাহফুজা। হ্যাঁ, তো আপনার টেক্সট মেসেজে দেখলাম। তো সেটা হচ্ছে হাটবারে গেলে কি হয়, সবার সাথে সবাই দেখা হয়, সব বাড়ির লোকের সাথে সব বাড়ির লোকের দেখা হয়। দেখা হইলে কি হয়, আপনার একজন একজন যে মুখে কোথায় আছে, তোমার ছেলেটা কই, তোমার নাতিটা কই, ও ও তো এখন বিদেশে চলে গেছে, মাশাআল্লাহ ওখানে তো ভালো চাকরি করতেছে। হ্যাঁ, কোন দেশে গেছে? হ্যাঁ, অমুক দেশ তমুক দেশ, না এভাবে করে এই যে গপসপ করে, যেটা মানুষ খুব পছন্দ করে প্রতি সপ্তাহে না, এই গরম ভাত খাইয়া তারপরে রওনা দেয়। সুবহানাল্লাহ। তো ওইরকম জান্নাতে এরকম একটা হাটবার আছে, যেখানে কিনা সকল জান্নাতীরা জড়ো হবে। এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, আল্লাহ রাব্বুল আলামিনও আসবেন এবং তার এক বান্দার পাশে বসবেন। কেমনে বসবেন আমরা জানি না, এটা আল্লাহর কুদরতি শান অনুসারে বসবেন। পাশে বসে তার বান্দার কানে কানে বলবে, ও আমার বান্দা, তোমার কি মনে আছে অমুক দিন অমুক জায়গায় এই গুনাহটা করছিলা? সে কিন্তু জান্নাতি, কিন্তু আল্লাহ মজা করে আলাপ করতেছে। এই বান্দাটা কিন্তু আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি, এবং একই সময় হয়তো বা আল্লাহ সব বান্দাদের সাথেই, এটা আল্লাহর ক্ষমতা, আমরা পারবো না। আমরা একজনের সাথে কথা বললে দ্বিতীয় জনের সাথে কথা বলতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে তার সকল বান্দাদের সাথে একা একা কথা বলার ক্ষমতা রাখেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য আপনার এই যে রব, আপনার রব আমার রব একার রব, যখন ডাকবেন ইয়া রাব্বি করে ডাকবেন, ও আমার রব, পার্সোনালাইজ করা আর কি, সেটাকে বলে। তো এখন উনি ওটা জিজ্ঞেস করবেন, বান্দা সে তো জান্নাতি, তো জান্নাতি হওয়ার কারণে সে নেচারে ভালো, গুনার কথা শুনে একটু ঘাবড়ায় যাবে সে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে, ভয় করছো কেন তুমি? ভয়ের তো কিছু নাই, আমি তোমাকে মাফ না করলে তুমি জান্নাতে আসছো, আমি তো মাফ করে দিছি। তোমার ওই যে ওই ওই দিনকার যে গুনাহটা আমি মাফ করে দিয়েছি। তো এই জন্য সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, ওই তুবদু মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি যা কিছু প্রকাশ করে ফেলেছো এবং যা কিছু তোমার মনের ভিতরে রেখে দিয়েছো, সব আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন এবং ওনার ইচ্ছে হলে মাফ করে দিবেন এবং ওনার ইচ্ছা হলে শাস্তি দিবেন। তো এই যে রব, সে রাব্বুল আলামিন, আপনি দুইটা জিনিস যদি মেনটেন করে যান, একটা হলো যে কোনোদিন শিরিক করবেন না। তাবি যেখানে যারা শুনছেন, আমি আশা করি, আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমার ক্লাসে যারা অ্যাটেন্ড করেন তারা, আমার কাছে অনুভূতি হয় যে আপনারা ভালো প্র্যাকটিসিং মুসলিম এবং আপনারা ইসলাম শেখার আরো ভালো করে কিভাবে আল্লাহর কাছে পাওয়া যেতে পারে, আরো ভালো করে কিভাবে
ভালো মুসলিম হতে পারা যায়, আমল বাড়ানো যায়, এরকম তামান্না যাদের আছেন তারাই এখানে জয়েন করেন। তো এটা কি বললাম যে আমি, কথাটা ছুটে গেল কেন, যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আচ্ছা, যে দুটা জিনিস, যে একটা বললাম যে তো এইটা আশা করি এখানে কেউ শিরিক করেন না। শিরিক না করা মানে হচ্ছে কি, সেটা হচ্ছে যে আশা করি ইনশাল্লাহ এখানে কেউ মাজারে গিয়ে সেজদা দেন না। আশা করি ইনশাল্লাহ কেউ মৃত ব্যক্তির কাছে কিছু চান না, তিনি যত বড়ই আল্লাহর ওলি হয়ে থাকেন না কেন তার জীবদ্দশায়। হ্যাঁ, আশা করি এখানে কেউ আপনার মনে করেন যে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যে শিরক করেন না। আশা করি কারো মানে আমি ইদানিং খুব শক্ত করে এগুলা, মায়া করে শক্ত করে বলছি আর কি, যে আপনার গলায় যদি তাবিজ এখন থাকে, কেউ যদি বাই চান্স যদি থাকে, এখনই ছিঁড়ে ফেলেন। আপনার এই যে বাজুতে যদি কোনো তাবিজ থাকে, কিংবা আপনার কোমরে যদি কোনো তাবিজ থাকে, আর কোথায় কোথায় থাকে, আপনার ইয়েতে যদি ওই যে কি অনেকে নাকি রিং পরে, হ্যাঁ, এগুলো কিছু যদি থাকে, এক্ষুনি কেটে ফেলেন, এক্ষুনি ছুঁড়ে ফেলে দেন। আল্লাহর সামনে যদি দাঁড়াইতে পারেন শিরিক ছাড়া, আর হচ্ছে নামাজ এর হিসাব যদি দিয়ে ফেলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সব এবাদতকে, সব গুনাহকে আল্লাহর নজর আন্দাজ করে ফেলবেন আল্লাহর কুদরতি শানে। আল্লাহর গাফুর, আল্লাহ রাহিম, তার এই গুণাবলীর কারণে। গাফুর, গাফফার, গাফের, আফু, হ্যাঁ, এইটা সন্তানকে কি কোনোদিন বসে বলেছেন? যখন সে, আপনি একটু চিন্তা করেন, যে সন্তান তার মাকে অসম্ভব ভালোবাসে, সেই সন্তান অস্থির থাকে, কি করলে মা খুশি হবে সেটা সে করতে চায়, আর কি করলে মা নারাজ হবে সেটার থেকে সে নিজেকে পরহেজ রাখতে চায়, তাই না? প্রথম জিনিস হচ্ছে সে মাকে ভালোবাসে কিনা, মা তার সন্তানের মনের ভিতরে তার প্রতি ভালোবাসার জাগাইতে পারলো কিনা। আমার আপনার কাজ হচ্ছে আমাদের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি করতে হবে, আমাদের প্রতি তাদের আকর্ষণ করাইতে হবে, আমাদের চরিত্রের মাধ্যমে, আমাদের আখলাকের মাধ্যমে, আমাদের আদবের মাধ্যমে, আমাদের গলার টোনের মাধ্যমে, হ্যাঁ, মিষ্টি করে কথা বলা আপনার, সেইটা করে মূল উদ্দেশ্য কি, যাতে করে সে আমাকে ভালোবাসার পরে তখন আমি আমার রবের সাথে তার কানেকশন লাগাইতে পারি, তার রবকে সে যেন ভালোবাসে। যদি তাকে রবের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিতে পারি, তো রবের প্রতি ভালোবাসা সৃষ্টি করবেন কিভাবে? রব কঠিন জিনিস এটা বলে, নাকি রব খুবই মায়াদার, কোনটা বলে? আপনারা একটু দেখি লেখেন তো, যদি মনে করেন যে আল্লাহর শাস্তির ভয় শোনাইলে, আল্লাহকে খুব কঠিন মনে করাইলে আপনার সন্তান আল্লাহর প্রতি আকৃষ্ট হবে, আপনারা দেখি লেখেন তো চ্যাট বক্সে, তাইলে এটা ওয়ান দেন। আর যদি মনে করেন যে আল্লাহর প্রতি মায়া সৃষ্টি করলে, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করলে, আল্লাহকে সে পছন্দ করা শুরু করলে সে আল্লাহর ইবাদত বেশি করতে উদ্বুদ্ধ হবে, আপনি যদি দ্বিতীয়টা মনে করেন, দেখি লেখেন দুই, একটু চ্যাট বক্সে লেখেন না দেখি। হ্যাঁ, আমি একেবারে শিওর সবার এটা ক্লিয়ার আছে না? তাইলে যদি ক্লিয়ার থাকে, তাইলে কেন আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর প্রতি ভয় ধরাই? মায়াদার, মায়াদার কি করে? মায়াদার কি শাউটিং করে? তা আপনিও তাইলে কি, আল্লাহ যদি মায়াদার হয়, আল্লাহকে মায়াদার করে কি আপনি কিভাবে বলবেন যে এই আল্লাহ কিন্তু প্রচন্ড মায়াদার? এটা কি হইল? না, মায়ের কথা আপনিও কিন্তু মায়া করেই বলতে হবে, তাই না? তো এটা কত ইম্পর্টেন্ট, সুবহান আল্লাহ। ভালোবাসার কানেকশনটা লাগান, দেখবেন বাকি সব আস্তে আস্তে করে ইনলাইন ফল ফল করবে, মানে
এসে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন তো এটা করতে হইলে আপনি দেখেন তো সবচেয়ে বেশি কোনটা বলবেন? বাবা তুমি কি জানো আল্লাহ মাফ করার জন্য পাগল পারা থাকে, বান্দাকে তোমাকে মাফ করার জন্য অস্থির থাকে, শুধু উসিলা খুঁজেন। যায় রে, আমার বান্দা যদি একটু আমার দিকে তাকাইতো, আমার বান্দা যদি একটু আমার দিকে আগাইতো, আমার বান্দা যদি একটু, তুমি কি এটা জানো এই যে তুমি মানে আমরা কত গুনাহ করতেছি, কিন্তু ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো মুখস্থ করতে হবে। আল্লাহর এক বান্দা যদি গুনার কথা নিয়ত করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে এই যে কারা, দুই কান্দে যে ফেরেশতা আছে কি, আমাদের মধ্যে ওই যে ছোটবেলায় একটা ভুল ধারণা হইতো যে আমাদের অনেকে বলতো যে কয় এই কান্দে হইলো কেরামান, এই কান্দে হইলো কাতিবিন। না, আসলে পরে যে যখন জানতে পারলাম অর্থ হইলো আসলে কেরামান কাতিবিন মানে যে দুইজন লেখক সম্মানিত, কেরামান মানে হচ্ছে সম্মানিত, সম্মানিত দুইজন লেখক, ঠিক আছে না? এই ফেরেশতাদেরকে যখন আল্লাহ আর বান্দা একটা গুনার নিয়ত করে যে সিনেমা যাবে সে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, লেখকদেরকে বলে থামো থামো, লেখিও না লেখিও না। দেখেন, এটা কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আহ, তো সে কোনো কারণে সে তার মন চেঞ্জ করলো, সে সিনেমা হলে যায় নাই, তখন আল্লাহ খুশি হয়ে যায়, গুনাতে এই যে করে নাই এটা যেন বলে যে একটা সওয়াব লিখে দাও, নিয়ত করে পরে করে নাই। আর যদি বান্দা যদি একটা সওয়াবের কাজ যদি নিয়ত করে, সাথে সাথে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে এখনো করে নাই, এখনো নিয়ত যে করছে আমার বান্দা, একটা সওয়াব লিখে দাও। আর যদি সে সেটা করে ফেলে, তাহলে 10 থেকে 70, 100, 700, এটা সম্পূর্ণ তার নিয়তের শক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি একদম জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিতে পারে একটা সওয়াবের কাজের জন্য। সেই রব্বুল আলামিন, রব্বুল আলামিন এইভাবে করে কি সন্তানকে বুঝাইছেন? তার মানে হচ্ছে যে আপনি, আল্লাহ যে গফুর, আল্লাহ যে রাহিম, আল্লাহ যে কি শাফি আল আমরাত, হ্যাঁ, আল্লাহ আল্লাহ যে আপনার কি সমস্ত সুস্থতা দানকারী, হ্যাঁ, আপনার মনে করেন যে কি আম্মাই ইউজিবুল মুত্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফু সু, কে আছে? আম্মা ইউজিবুল মুত্তাররা ইজা দাআহু, আল্লাহ মানুষকে ইয়ে করতে, আমি ছাড়া কে আছে? সে যখন কি হচ্ছে খারাপ দ্বারা আপনার জর্জরিত, অসুস্থ হোক, খারাপ কাজ হোক, সেখান থেকে বাঁচায়। ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে কে, ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন, যে আল্লাহ ছাড়া, ফালা কাশিফা লাহু ইল্লা হু, যে আল্লাহ ছাড়া কে আছে যে কিনা অসুস্থ হইলে পরে তাকে শিফা দিবে। হ্যাঁ, এবং ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, মানে আল্লাহ ছাড়া যদি কেউ, মানে আল্লাহ যদি তাকে শিফা দিতে চায় কে বাধা দিবে? আর আল্লাহ যদি চায় মানে তাকে ভালো করতে, কেউ তাকে, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে শক্তিশালী। তা আপনি কি আপনার সন্তানদেরকে এটা বুঝাইছেন? আপনার রবকে, তার রবকে তাকে মায়া করানো, মায়ার সৃষ্টি করেছেন কিনা? এই, যাই কিছু বলি না কেন, এটা হলো মেইন, যে আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ এমন, সুবহানাল্লাহ বিহামদিহি, এই যে কি
কুল ইয়া ইবাদিয়া ইয়াল্লাযী আসরাফু, আহ, কি বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আহ, আহ, আমি এখানে কি আয়াতের একটা অংশ একটু ভুলে যাচ্ছি কিনা, সেটা হচ্ছে যে কে আসো তো, মানে ও আ- আমার বান্দা, কে আসো যে কিনা তুমি গুনার সীমা অতিক্রম করে ফেলছো, এত গুনাহ করছো তুমি, তারপরে তুমি কিন্তু হতাশ হবে না আমার রহমত থেকে। এরকম রাহিম আল্লাহ এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মরুভূমিতে এ আল্লাহর এক বান্দা জনমানবহীন মরুভূমিতে একা যাইতেছে, তার সাথে শুধু তার উট আছে এবং সেই উটের উপরে তার রসদ আছে, যেটা দিয়ে সে জীবনটা রক্ষা করবে। একটু ঘুম আসছে, চোখ খুলে দেখে যে তার সমস্ত রসদ সহ উটটা নাই, গায়েব। তখন তার জান যাইতেছিল যে আমি কিভাবে বাঁচবো। তা এইটা খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে আবার ঘুমায় পড়ছে, চোখ খুলে দেখে যে কি উটটা তার পাশে রসদ সহ। তো এইরকম করে যখন সে এই উটটা যখন আবার খুঁজে পাইছে, উটের মালিক তার কিরকম ভালো লাগে, আল্লাহ তার চেয়ে বেশি ভালো লাগে তার বান্দা যদি আল্লাহর দিকে ফেরত আসে। আল্লাহ যদি তার এই এ, কি বলে হারিয়ে যাওয়া এই বান্দাটা যদি আল্লাহ যদি আবার তার দিকে খুঁজে পায়। এবং এটা যদি এরকম হয় যে আরেকটা হাদিস হচ্ছে যে সেম ঘটনা, সে এখন এমন মাথা আউলে গেছে খুশির চোটে, আল্লাহর রূপে এত বেশি খুশি হয়ে গেছে, বলে ফেলছে কি বলার কথা, আল্লাহুম্মা আনতি আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়ানা আবদুক। সে উল্টো বলে ফেলছে, বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়ানা রাব্বুক। ও আল্লাহ, তুমি আমার দাস। দেখেন একে পুরো উল্টো বলে ফেলছে, ও আল্লাহ তুমি আমার দাস, খুশির চোটে মানে বেতাল হয়ে গেছে আর কি, ওই যে খুশিতে আটখানা হয়ে যাওয়া। এই যে, তো ও আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কিন্তু আল্লাহ কিন্তু এইটা শুনেও খুশি হয়ে গেছে কেন, আল্লাহ তার মনের কথা জানে যে কথা কেটে যাচ্ছে কেন? হ্যাঁ, আহ, সবার কথা জন্য কি বারবার তাই? কেটে যাচ্ছে। কতক্ষণ এরকম কেটে যাচ্ছে? আচ্ছা, এটা কোনো সিস্টেমে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা, আপনাদের বাকিরা সবাই ঠিক আছেন, শুনতেছেন? জি। আচ্ছা ঠিক তাহলে আসুন। শোনা যাচ্ছে। কি বলছেন? এখন ঠিক আছে? জি জি। আচ্ছা আচ্ছা, ওটা মনে হয় তো ইন্টারনেটের একটু ইয়ে হয়েছে। তো কি বলছিলাম যে যে আল্লাহ মানে এত এটা ওদিকে খুশি হয়ে যায়, এবং আল্লাহ বুঝার কারণে খেয়াল করবেন যে বান্দা যদি তার দিলের ভিতর, ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের ফল হচ্ছে নিয়তের উপরে। তার নিয়ত হচ্ছে যে আসলে আল্লাহকে সে এখন প্রশংসা করতে গিয়ে উল্টা বলে ফেলছে, কিন্তু আল্লাহ তার মনের কথাটা ঠিকই ধরছে যে হ্যাঁ আসলে সে এইটা বলতে চাইছিল। তো এই যে কথাগুলা, আমি এগুলা কিন্তু কিসের কথা বলছি, আপনি নামাজ পড়াইবেন ফার্স্টে তার দিলটাকে, আপনার সন্তানের দিলটাকে আল্লাহর দিকে রুজু করান। আপনি সন্তানের সাথে একটু বসে দেখেন না যে আপনার সন্তান কি আপনার রবকে মায়া করে কিনা, তার দিলের প্রতি মায়া, দিলে তা আল্লাহর প্রতি মায়া সৃষ্টি হয়েছে কিনা। এখন মায়া সৃষ্টি হবে কিভাবে, যদি এই মিষ্টি হাদিসগুলা, এই মিষ্টি কথাগুলা কোরআন থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হ্যাঁ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে, কে তুমি বাবা, তুমি কি করছো? আপনি একটু চিন্তা করে দেখেন না। আল্লাহ না করুক আমাদের সন্তানদেরকে আল্লাহ ইমানদার করুক, আমাদের সন্তানদেরকে আর ভালো আমলদার করুক, আমাদের সন্তানদেরকে ভালো আবেদ আলেম করুক, হ্যাঁ, কিন্তু তারপরেও
আল্লাহ না করুক, মায়ের একটা সন্তান যদি খুন করে ফেলে কোনো হঠাৎ করে কাউকে, কোর্টে এজলাসে উঠলে মা কি করে? মা কি ওর বিপক্ষে দাঁড়ায়? ভাই বোনেরা কি মনে করেন? না। ঠিকই তার ভিতরে যে মায়াটা, যে আমার সন্তান যেন ফাঁসিটা না হয়, আমার সন্তান যেন কোনোভাবে আল্লাহর এমন কোনো মিরাকল কিছু হয় যে মানে প্রমাণ হয়ে যায় যে সে খুন করে নাই, সে যেন বেঁচে যায়। সন্তান যদি জেনা করে আসে, শুধুমাত্র কি শর্ত থাকে, সে এসে যদি মায়ের কাছে সারেন্ডার করে দেয়, মা রে ভুল করে ফেলছি মা, এক্স্যাক্টলি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কত গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ, এবং শুধু তাই না, বলছে যে তওবা যদি করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকানের আপনার ৭০ নম্বর একটা মুখস্থ করে ফেলবেন, ওখানে আছে ৬৯ নম্বর আয়াতে আছে, সে খুনি, জেনাকারী, সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ বলতেছে, এদের জন্য শাস্তি, প্রচন্ড শাস্তি অপেক্ষা করতেছে দুজকে। কিন্তু তারা ছাড়া যারা তওবা করে, ঈমান আনে, আমলে সালে করতে থাকে, আল্লাহ বলতেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ তাদের এই গুনাহ, মনে করেন যে একজনে ১০০টা খুন করছে, যে গুনাহ হয়েছে সেইটা রিয়েলাইজ করলে আল্লাহর কাছে তওবা করছে আপনার, এবং ঈমানকে রিনিউ করে নিছে, আল্লাহর কাছে শর্মিন্দা হইছে, এবং আমলে সালে করতে থাকতেছে, এবং ওই গুনার দিকে আর যাইতেছে না, তখন ১০০টা খুনের যেই গুনাহ হয়েছিল এইটারে আল্লাহ শুধু মাফ করে দিবে না, আল্লাহ এটাকে বদল করে দিবে। ১০০টা গুনাহকে ১০০টা সওয়াবে রূপান্তরিত করে, ১০০টা খুনের গুনাহকে ১০০টা সেই লেভেলের সওয়াবে রূপান্তরিত করে দিবে। কোনোদিন কি বলছেন সন্তানকে? আমরা যারা নিজেদেরকে একটু দায়ী আল্লাহ মনে করি, কিছু দাওয়াতের কাজ করি বলে, আমরা হয়তো অন্য মানুষদেরকে বলি, সন্তানকে কি বলেছেন? প্রদীপের নিচে অন্ধকার রেখে দিয়েছি, তাই না? তো সন্তানকে এইভাবে করে কানেকশন, আল্লাহর সাথে কানেকশন, আসুন এই কানেকশনটা হওয়ার পরে আমি আপনাদেরকে গতদিন ৬টা, গত ২ দিনে আমি ৬টা নামাজের বেনিফিটের কথা বলেছি। আজকে উম আজকে ৫টা বলেছি, সরি, এখন আরো ৬টা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভূমিকা কি একটু বেশি হইলো, কিন্তু এটা দরকার ছিল। আচ্ছা, তো সেটা হচ্ছে যে যে বা আমি আপনাদেরকে গতদিন ৫ নম্বরে বলেছিলাম যে তোমার কাজে এবং পড়ালেখায় তোমার মনোযোগ আসবে, খুশু আসবে, চূড়ান্ত মনোযোগ। তুমি ৫ ওয়াক্ত যদি ৫ বার নামাজে যদি মনোযোগী হইতে পারো, খুশু আনতে পারো, তাহলে তোমার যে কোনো কাজে মনোযোগী হওয়ার অভ্যাস তৈরি করবে, এবং আল্লাহ দয়া করে এটা একটা স্কুলের মতো, ট্রেনিং এর মতো রেখে দিছেন, যে যাতে করে তোমার মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে উঠে। যখন যেটা করো, মনে করেন আমি আপনাদেরকে কিছু বলতে চেষ্টা করছি, এই সময় যদি আমি এই এই ক্লাসের যদি এই বক্তব্যটা দেওয়ার ব্যাপারে খুশুর সাথে যদি না করি, আমার আশেপাশের আওয়াজের দিকে যদি আমার মনোযোগ চলে যায়, তাহলে কি আপনাদেরকে আমি মনের মতো করে বলতে পারবো? পারবো না। এই খুশুটা কোথা থেকে আসতেছে? ৫ ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ৫ বার যেই কাজ করব সেই কাজে মনোযোগী হওয়ার অভ্যাস তৈরি করে দিচ্ছেন বলে, আমি অন্য সকল কাজেও আমার মনোযোগী হওয়ার অভ্যাস তৈরি হবে। আর যে মনোযোগী হয় যেটাতে, সেটাতে সে সবচেয়ে ভালো করে। আচ্ছা, ৬ নম্বর কি? আজকে হলো ৬ নম্বরের সর্বোত্তম সময় ব্যবস্থাপনা। আপনি টাইম ম্যানেজমেন্টে বেস্ট হবেন। আপনি কিভাবে? একটা বান্দা যদি, আল্লাহর এক বান্দা যদি আপনার মনে করেন যে মানে নামাজ যে একটা ওয়াক্ত মতো ঠিক করেছে না আল্লাহ রাব্বুল আলামিন, তো ওয়াক্ত মতো মানে হচ্ছে ফজরের, ফজরের টাইমে, ফজরের জামাতের টাইমে, জোহর জোহরের জামাতে, আসর আসরের জামাতে, এভাবে করে যদি
সে যদি ফিক্স করে ফেলতে পারে, এটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট। যেমন আমরা সবাই তো চোখ বন্ধ করে আপনার বলে ফেলি যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, কিন্তু আসলে কি করি? দেখুন বাস্তব পর্যায়ে আমরা আসলে করি না। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, ওনার প্রতিদিনের একটা রুটিন ছিল। আমরা এক নম্বর হচ্ছে যে আমরা কি রুটিন করি? যেমন এখন তো বর্তমানে কিন্তু ওই যে প্রত্যেকের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখানে আপনার ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারে আপনি কি প্রতিদিনের কাজের টাইমের লিস্ট করেন যে সকাল 9টায় আমি এটা করব, 10টায় আমি এটা করব, 11টায় আমি এটা করব, 12টায় আমি এটা করব? এটা কি আমরা করি? মেজরিটি মানুষ করে না। মেজরিটি মানুষ করে না, যার কারণে মেজরিটি মানুষ মিজারেবল থাকে। আর যাদেরকে আপনি ওয়ান্ডার করেন যে এই লোকটা কেমনে লিডার হয়, এই লোকটা কেমনে এত কাজ করে, এই লোকটা কেমনে এত সফল হইল, এই লোকটা কিভাবে মিলিয়নেয়ার হয়েছে, এই লোকটা আপনার কিভাবে এত হাই স্যালারি জব করে। কারণ আপনি ওর সাথে বসে আপনি আলাপ করবেন, দেখবেন যে তারা ডায়েরি মেনটেন করে। এখন বর্তমানে আপনার মোবাইলেই সেটা করতে পারে, যে টাইম আপনার ক্যালেন্ডার মেনটেন করা। হুম। তো এদের ক্যালেন্ডার এখন কিভাবে মেনটেন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রতিদিনের ক্যালেন্ডার উনি করতেন হলো যে 5 ওয়াক্ত নামাজকে প্রতিদিনের জন্য ফিক্স করতেন যার যার জায়গায়, আর দুনিয়ার অন্য সকল কাজ এটার ফাঁকে ফাঁকে করতেন। নামাজ গুলো ফিক্স, দুই নামাজের মাঝখানে যে গ্যাপ হইতো সেটাতে উনি কাজ করতেন। হ্যাঁ। আর আমরা কি করি? আমরা করি হচ্ছে দুনিয়ার যত কাজ আছে সেগুলা ফিক্স করে দুনিয়ার কাজগুলার মাঝখানে মাঝখানে নামাজ পড়ি। উল্টা হয়ে গেছে না? তো বরকত কিভাবে হবে? আমাদের সমস্ত মানে আমাদের প্রতিটা দিন আপনার, হয় আমি যে জব করি সেই জবের যে মিটিং গুলো আছে সেগুলো আগে সেট করি, বিজনেস করি সেটার মিটিং গুলো আমি আগে সেট করি, তাই না? এবং সেই মিটিং গুলো সেট করি, এটার মাঝখানে মাঝখানে ফাঁকে ফাঁকে আমি সময় পেলে নামাজ পড়ি, নাউজুবিল্লাহ। এইভাবেই তো আমরা করি। হ্যাঁ। তো তো এতে করে যেটা হচ্ছে যে আমাদের বেসিস হচ্ছে দুনিয়াবি কার্যক্রম, আবার আখিরাতের যে আল্লাহর সাথে কানেকশনের কার্যক্রমটা হচ্ছে যে যদি সুযোগ পাই করি। যার কারণে কি হয়, অনেক মানুষ আসরের নামাজ মিস করে ফেলে। অনেক মানুষ নামাজ পড়তে পড়তে কি হয়ে যায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াও টু দোজ মুসাল্লিজ, ওই সমস্ত নামাজীদের উপরে কি অভিসম্পাত, নাকি লানত। হ্যাঁ, যে যারা কিনা তাদের নামাজকে ভুলে থাকে। তার মানে সে কেন? কারণ হচ্ছে সে নামাজকে ফিক্স করে নাই। কিন্তু আল্লাহ কিন্তু নামাজকে ফিক্স করে দিয়েছেন, এই যে কানাত আলাল মাওকুতা, যে নামাজ একদম তার ওয়াক্ত মতো আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করেছেন। তা আপনিও তাইলে কি করবেন? তোমার আমরা সন্তানদেরকে এটা দেখো, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে দিনের সময় নির্ধারণ করেছেন নামাজ পড়ার জন্য, এবং দুই নামাজের মাঝখানের গ্যাপে উনি বাকি কাজ করতেন, তুমি যদি এটা মেনটেন করতে পারো তাহলে তুমি টাইম ম্যানেজমেন্টে অন্যদের তুলনায় সবচেয়ে বেস্ট হইতে পারবা। এটা বিউটিফুল একটা প্র্যাকটিস ফর টাইম, মানে গুড টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এখন এই টাইম ম্যানেজমেন্ট আমি আমার ওই যে ইয়ে লিডারশিপ কোর্স আছে, ওখানে আমি এটা টাইম ম্যানেজমেন্টের উপরে ডিটেল ইয়ে করি। সেখানে আপনার বিভিন্ন রকমের এই যে মডার্ন কনসেপ্টের, হুম, আপনার প্রমোডোরো টেকনিক বলেন, অথবা আরেকটাকে আহ, আরে তার তো নামটা ভুলে যাচ্ছে, যে আপনার যে প্রায়োরিটি ঠিক করে আপনার আহ, মানে আপনার সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে আর্জেন্ট কাজ আগে করতে হবে, এভাবে করে কোয়াড্রেন্ট করে করে আপনার সেট করতে হবে। তো সবচেয়ে প্রয়োজনীয় এবং আর্জেন্ট সব সময় নামাজ থাকবে 1 নম্বরে, বাকিগুলো আপনি বসাইতে থাকেন। তাহলে দেখবেন যে আপনার নামাজ কোনোদিন মিসও হবে না, আপনার সন্তানেরও নামাজও কোনোদিন মিস হবে না। এবং নামাজের মাঝখানে যেটা আছে, দুই নামাজের মাঝখানে তার কি হচ্ছে, আল্লাহর সাথে সে
আল্লাহর সাথে সে কানেকশন দিয়ে শুরু করছে, এবং আবার যাইয়া কানেকশন লাগাবে এই চিন্তার মধ্যে আছে। তো সুতরাং সে এই সময়টাতে কিন্তু শান্তির যে সোর্স, এটার সাথে সে কানেক্টেড থাকতেছে, যার কারণে তার কলবটা থাকতেছে কলবে মুতমাইন। কলবে মুতমাইন বলতে কি বুঝাইতেছে? কোন রকমের অস্থিরতা তার মাইন্ডে থাকবে না, ফ্রাস্ট্রেশন তার মধ্যে থাকবে না, স্ট্রেস তার মধ্যে থাকবে না। সে অ্যাঙ্গার ম্যানেজমেন্টে বেটার হবে, স্ট্রেস ম্যানেজমেন্টে সে বেটার হবে। এখন তো মনটা অসম্ভব শান্ত থাকবে। সে যখন তার ক্লায়েন্টের সাথে কথা বলবে, গম্ভীর হয়ে কপাল কুঁচকে কথা বলবে না, সে সুন্দর হাসি মুখে কথা বলবে। সে তার কাস্টমারকে ওয়েলকামিং ভাবে কথা বলবে, তার বসের সাথে খুব মিষ্টি করে কথা বলবে। আপনার তার কলিগের সাথে কি হচ্ছে, আপনার তার কলিগ তার সাথে কথা বললে ভালো লাগবে। তখন কি হবে? তার ওয়ার্ক প্লেসে কিন্তু তার প্রোডাক্টিভিটি বাড়বে। সেটা একটা শেষের দিকে একটা পয়েন্ট আছে। হ্যাঁ, এ, মানে মানে সে ছেলে, আপনার টিচারের যে লেকচার, মনে করেন যে একটা ক্লাসে, হ্যাঁ আমরা মনে মনে করেন যে একটা ক্লাসে 200টা যদি স্টুডেন্ট হয়, সব স্টুডেন্ট কি লেকচারারের সবটা নিতে পারে? প্রফেসরের? না। যেই ছেলেটার মাথাটা শান্ত থাকে, বা মেয়েটার, হ্যাঁ, আপনার কুল হয়, কোনো রকমের টেনশন নাই ঘরের মধ্যে, কি টেনশন রেখে আসছে, হ্যাঁ, এটা নাই তার, তার মাথাটা পুরো ঠান্ডা, এই অবস্থা, তার ব্রেন ঠান্ডা, এই অবস্থায় সে যেভাবে কি রিসিভ করবে তার টিচারের কথা, লেকচার। আরেকজন হচ্ছে যে প্রচন্ড একটা টেনশনে আছে। কি টেনশন? যে আপনার বাবারে বলছিলাম যে ব্র্যান্ডেড জামা কিনে দিবি, কেন দিতেছে না, এটা নিয়ে সে টেনশন। আপনার ওই গেমটা কিনে দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে টেনশন। হ্যাঁ, কথা হচ্ছেন কিনা? তো বহুত রকমের টেনশন সে মাথার মধ্যে রাখছে। তো এই জন্য তার মনোযোগ, ওই যে খুশু তার মধ্যে থাকতেছে না, যার কারণে সে লেকচারারের লেকচার শুনতে গিয়েছে, তার মনটা এদিক সেদিক চলে যাইতেছে। আল্লাহ কিন্তু নামাজে অলরেডি প্র্যাকটিস করাইছে যে তুমি যখন নামাজ পড়বা, তখন মনটা যেন তোমার এদিক সেদিক চলে না যায়। সুতরাং দুই নামাজের মাঝখানে তুমি যদি কোনো একটা ক্লাসে লেকচারে যাও, তোমার মনটা এদিক সেদিক যাবে না ইনশাল্লাহ। তো এই যে টাইম ম্যানেজমেন্ট, বাবা তুমি কি এভাবে কোনোদিন চিন্তা করেছো? সন্তানকে আপনি যদি এভাবে বলেন, একটু প্র্যাকটিস করে দেখো তো, সেটা সাথে সাথে আপনার নিজেও করতে হবে। আর আপনি তারে বলে দিলেন, আপনাকে দেখে যে না আপনি এটা প্র্যাকটিস করছেন না, যে কি, আসো আমার সাথে বাবা, আমরা এটাকে একটা প্রজেক্ট হিসেবে নেই। আমরা আগামী 1 মাস, দেখো 1 মাস না, তুমি 1 সপ্তাহ করে দেখো, তোমার এভরিথিং দেখবা উইল ফল ইনটু প্লেসেস। সময়টা সময় করতে পারবা, কোথাও তোমার ডিলে হবে না। বাংলাদেশে বলে যে 9টার গাড়ি কয়টায় ছাড়ে। বাংলাদেশে তো একটা কি একটা ইয়ে আছে যে কি, সময় মতো আমি দেশে গিয়ে এরকম হয়েছে আমার, এই গত কিছুদিন বেশ কয়েকবার গেলাম, আমার বন্ধুরা আমাকে অভিযোগ করতেছে, বন্ধু তোমার তো নিয়ে সমস্যায় পড়ে গেছি। কিরকম? যে টাইম দিলে তুমি সময় মতো চলে আসো, তো আমাদের তো অসুবিধা হচ্ছে কেন, সবগুলো আধা ঘন্টা 45 মিনিট পরে আসে। এটা নাকি যে বাংলাদেশে, তুমি অনেকদিন ধরে বিদেশে আছো বলে বাংলাদেশের ইয়েটা বুঝো নাই, মানে ভুলে গেছো সেটা কি। যত দেরিতে আসবা তোমার তত তুমি গুরুত্বপূর্ণ হবা, সময় মতো চলে আসলে এটা মানে, আমাদের দেশে হলো প্রধান অতিথি সবার শেষে আসে, সবাই একটু অপেক্ষা করে, এ আসতেছেন উনি আসতেছেন, চেয়ারম্যান সবাই শেষে আসে। হ্যাঁ, কিন্তু এই যে এটা করার কারণে সে আসলে কি হচ্ছে যে সবাই আনপ্রোডাক্টিভ হচ্ছে, এবং দেশেরও উৎপাদন ক্ষমতা কমতেছে, এবং জিডিপি পার ক্যাপিটা কমতেছে, ন্যাশনাল ইনকাম কমতেছে। কিন্তু আপনি দেখবেন যে ইংল্যান্ডে বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে 9টায় যদি বলে, সে 9টায় হাজির হয়ে যায়। এই 9টা 5-এ আসলে সবাই কেমন কেমন করে তার দিকে তাকাইয়া। এই যে সময় ব্যবস্থাপনা, পারফেক্ট যদি করতে চাও বাবা, তাহলে একেবারে রাইট টাইমে তুমি নামাজ পড়ার প্র্যাকটিস করে দেখো, 1 সপ্তাহ করে দেখো, দেখো কিরকম হয়। তোমার কলবে মুতমাইন হয়ে যাবে।
এই বলছে যে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পুরোটা কানেক্টেড। কলবে মতমাইন হওয়ার জন্য ইবাদতের ভিতরে ঢুকে যেতে হবে, খুশুর সাথে ঢুকে যেতে হবে, এবং সেটার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে থাকবে সে। সুবহানাল্লাহ। তো এখন এই কলবে মতমাইন বলতে আমরা বুঝবো কিভাবে? আপনারা একটু চিন্তা করে দেখেন তো, একটা নদী স্রোত যাইতেছে, খরস্রোতা উঠা নামা করছে, এটা কলবে এটা নদীটা মতমাইন না। এই নদীর যে স্রোতটা স্থির না। কলবে মতমাইন হচ্ছে যে স্থির আত্মা, এই আত্মা প্রশান্ত হয়ে গেছে। লাইক কিরকম কোনো ওই যে স্রোতের যদি হয় যে কোনো স্রোত নাই, একেবারে পানি আপনার স্থির হয়ে গেছে, কলবের মত না। কলবটা এরকম করে এদিক ওদিক ছোটাছুটি করতেছে না। ওটা হাইরে কি করবো রে কি না করে যে ওইখানে আমার ওই লোকে আমার কাছে টাকা পায়, ওই লোকেরে নাউজুবিল্লাহ আমি একটু চিটিং করতে ইচ্ছা করতেছে কিন্তু পারতেছি না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওরে একটু আমি মানে একটা জিনিস, আমার একটা পচা জিনিস আমি বিক্রি করে দিব, চিন্তা করতেছি কেমনে দিব, ধান্দার চোখে টেনশন তার, নাউজুবিল্লাহ। কথা হচ্ছেন কিনা? কিন্তু না, কলবে মুতমাইন সে নামাজে যত মনোযোগী হবে তার কলব তত মুতমাইন হইতে থাকবে। হ্যাঁ, এই জিনিসটা কি আপনি কি সন্তানদেরকে বুঝাইছেন? দেখবেন যে তাইলে দেখবেন যে, এবং এটা শুধু বললে হবে না, বইলে এটাকে প্র্যাকটিস করাইতে হবে। একটু দেখো না বাবা, এক সপ্তাহ আমার সাথে দেখো, প্র্যাকটিস করো। আচ্ছা, 7 নম্বর হচ্ছে নিজের জীবনে শৃঙ্খলা আনা, ডিসিপ্লিন। এটা একটা এমন ডিসিপ্লিন, নামাজ পড়া কিন্তু সহজ না আসলে। ওয়াক্ত মতো প্রতিদিন 5 ওয়াক্ত ওয়াক্ত মতো আপনি করেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ। হ্যাঁ, আপনার আমি এটার অথেন্টিসিটি জানি না, কেউ বলে 40 দিন করলে নাকি কি হয়। আমি আমি এরকম কোন অথেন্টিক হাদিস পাই নাই। এরকম হচ্ছে আপনি 1 সপ্তাহ করে দেখেন, আপনার জীবন ঘুরে যাবে। একদম দেখবেন যে আগে যে অস্থিরতা ছিল সেটা দূর হয়ে যাবে আপনার। আর অস্থিরতা দূর মানে হলো যে আপনি আস্তে আস্তে করে মনোযোগী হওয়ার যোগ্যতা হাসিল করতে থাকবেন, আস্তে আস্তে করে আপনি প্রশান্ত চিত্ত হইতে থাকবেন, আস্তে আস্তে করে আপনার মুখে হাসি ফুটতে থাকবে, আস্তে আস্তে করে আপনার কপাল কুচকানো কুচকানো দূর হইতে থাকবে। তখন অন্য লোকও আপনার সাথে কথা বলতে ভালো লাগবে, আপনার সাথে মিশতে ভালো লাগবে। মানে সে যদি অমুক দোকানে যাইতে নেয়, সেইখানে না যাই আপনার দোকানে আসতে তার পছন্দ লাগবে, কারণ ওই দোকানের দোকানির সাথে দেখা হইলে ভাল লাগে। হ্যাঁ, কেন উনি ঢুকলে এমন করে আসসালামু আলাইকুম, একটা বিরাট একটা ওয়েলকাম, এটা সেই পারবে যার একটা আত্মাটা প্রশান্ত হয়েছে। এবং প্রশান্ত আত্মা তখনই হবে যে 5 ওয়াক্ত নামাজে সে নিজের মনকে প্রশান্ত করেছে। নামাজ, আপনার নামাজের ভিতরে ঢুকলে পর্যন্ত তো শয়তানে ওয়াসওয়াসা দিতে থাকে, তাই না? সমস্ত কিছু মনে হয়ে যায়, এই আমি অমুক দোকানে যাব, সেখানে কি কিনবো সেটা আবার হিসাব করে শয়তান এমন ভাবে নাউজুবিল্লাহ ওয়াসওয়াসা দিতে থাকে, নামাজের সময় বসে আছে হিসাব মিলিয়ে ফেলে মানুষ। আস্তাগফিরুল্লাহ। হুম, তার মানে সর্বনাশ হয়েছে, ওর নামাজ কিছুই হয় নাই। তো এই এই যে বরাবর মনোযোগ নামাজের দিকে ফিরত আনতে চেষ্টা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, তোমার যদি অন্য কিছু মনে এসে যায় কি বলবা? আউযু বিল্লাহ পড়বা। আর আর ওই যে স্পাইট করা আর কি, যে থুতু দেবে না, আস্তে করে লেফটের দিকে একটু দিয়ে থু থু থু। That's it। আচ্ছা, তো এই নিজের জীবনে তোমার ডিসিপ্লিন আসবে। তুমি যদি ডিসিপ্লিনড হও তাহলে তোমার সমস্ত কাজ খুব সুন্দর হবে। এরপরে 8 নাম্বার কি, এই কিছুদিন আগে একটা ওই যে হিন্দুদের কিছু লোকদের সাথে কিছু কথাবার্তা বলছিলাম, যে তো ওরা খুব বলে যে আহ, এবং ইভেন ওই যে ডক্টর জাকির নায়েককে একজনে প্রশ্ন করতেছিল যে ইসলাম কি দিয়েছে, হিন্দু ধর্ম তো অনেক কিছু দিয়েছে, তার মধ্যে একটা বলতেছে যে বেস্ট এক্সারসাইজ দিয়েছে কি সেটা, ও ইয়োগা। তারপরে আমাদের দেশে তো ওই বিভিন্ন রকম আছে মহাজাতক বা এই ধরনের বিভিন্ন শিরকি ধারণা অনেক আছে না,
আপনার কোয়ান্টাম মেথড, অমুক তুমুক, আপনার মিডিয়েশন, মেডিটেশন, সব হারাম। সেম কার্যক্রম, নিয়ত খারাপ, আপনার পুরোটা হারাম। হ্যাঁ, মানে মিক্সার করে আর কি কয়, কিছু ইসলামের থেকে নিচে, কিছু হিন্দু থেকে নিচে, সব ধর্মই ভালো, সব ধর্ম সবার ভালো চায় না। ইসলাম ইজ ডিফারেন্ট। ডিফারেন্ট হওয়ার কারণে তো আমি ইসলাম পালন করতেছি, আমি মুসলমান, নাহলে তো নাউজুবিল্লাহ আমি হিন্দু হইতাম। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তো এই জন্য ওই যে সর্বোত্তম এক্সারসাইজ কি, এর চাইতে বড় এক্সারসাইজ হইতে পারে না আপনার। এটা এখন বর্তমানে ডাক্তাররাও বলে, আমি তো ডাক্তার না, মেডিকেল সায়েন্সের থেকেও এটা প্রুভেন, যে নামাজ এমন একটা এক্সারসাইজ, বা ছেলেকে বলবেন যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মন শুদ্ধ এক্সারসাইজ হয় নামাজে। আপনার আল্লাহ আকবার করে দাঁড়াইলে আপনার ক্যাম করতেছে, রুকু দিচ্ছে, আপনার ঠিক মতো রুকু দিলে পেটে প্রেসার হবে, পেটের ব্যায়াম। বসতেছে সে, সমস্ত হাঁটু থেকে শুরু করে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার সমস্ত মানে কি হাড় হাড্ডি শরীরের যত আছে সবগুলা মুভ করে। সেজদা দিলে তো একেবারে আয় হায়, সর্বোত্তম অবস্থা। কিরকম, আমি এক ভালো ডাক্তারের কাছে একটু বসে একটু বোঝার চেষ্টা করছিলাম, তো ওখানে পেলাম কিসে, কয় ভাই আপনার কি ব্লাড প্রেশার আছে? আমি যে আছে। কয় আপনি সেজদা দিবেন সুন্দর করে। তখন এই যে মাথাটা যখন আপনি এরকম করে নিচের দিকে দিয়ে দিছেন, তখন আপনি পুরাটা সারাটা শরীরের যে ব্লাড ফ্লোটা যায় ওখানে যায় পৌঁছায়। আমি পুরা তো ডাক্তারি কথা বলতে পারবো না, কিন্তু ওইটাতে আপনার বিরাট একটা ব্লাড ফ্লো তৈরি হয়, এবং যখন ব্রেইনের একটা নতুন আপনার কার্যক্রম শুরু হয়, ব্রেইনের প্রোডাক্টিভিটি বাড়ে, আপনার যে মাথা ধরা কমে যাবে, আপনার ব্লাড প্রেশার কমে যাবে। হ্যাঁ, আর এটা আসলে হবে না কেন? আপনি কোথায় মাথা দিচ্ছেন আমার ভাই বোনেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর সব চাইতে নিকটে থাকে, এর চাইতে নিকট সে হইতে পারবে না। এবং সেটা কি, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি পায়ের উপরে সে সিজদা দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, তা আপনি একটু মানে এটা কল্পনাই তো আপনার কম্প্রিহেন্ড করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার যে কানেকশনটা, যে যখন লেগে গেল, দ্য মোর আই সারেন্ডার মাই উইল টু আল্লাহ, দ্য বেটার মাই লাইফ উইল বিকাম। হ্যাঁ, তো এই উঠা বসা এক্সারসাইজ সমস্ত একটা মানুষ যদি প্রথম থেকে, জীবনের প্রথম থেকে যদি করে, এটা পারফেক্টলি যদি করে, তাহলে তার শারীরিক মানসিক, আপনার শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি তার মধ্যে আসবে। দুইটা কানেক্টেড কিন্তু। একটা মানুষ মনে করেন যে অনেক মানে অনেক সময় স্ট্রেসই তো কিন্তু আপনাকে ডায়াবেটিসের দিকে নিয়ে যাবে, ব্লাড প্রেশারের দিকে নিয়ে যাবে। তো এই স্ট্রেসটা দূর করবেন কিভাবে? অন্য অনেক পদ্ধতি আছে, আজকের নামাজের সাথে কানেক্টেড পদ্ধতিটা হচ্ছে যে কি, নামাজের যে এক্সারসাইজটা যখন আপনি করতেছেন, রুকুতে যখন যাচ্ছেন, তখন কি হচ্ছে আপনার, কিন্তু এটা একটা, আমাদের অনেকরে দেখি যে সুবহানাল্লাহ রুকু দেয় যে কিরকম করে আপনার, এটা মানে রুকুটা এমন হইতে হবে যে আপনার মাথা এবং আপনার পিছন পর্যন্ত এটা এমন ভাবে থাকবে সমান করে, যাতে করে আপনার পিঠের মাঝখানে কেউ পানি ফেললে পানিটা শুধু একদিকে গড়াবে না, দুই দিকে যাবে। এটা কিন্তু একটা বিরাট পজিশন কিন্তু এটা। কিন্তু অনেক মানুষকে দেখি যে আপনার মানে এটাকে কি বলে, ফিজিক্যালি দেখাইতে পারলে সুন্দর হইতো আর কি, এই যে আপনার রুকু দিতেছে মাথাটা উঁচু হয়ে রয়েছে, আছে না? হ্যাঁ, কিন্তু না, এইভাবে করলে আপনি কিন্তু এই যে নামাজের যে হক আপনার কিন্তু আদায় হচ্ছে না। হ্যাঁ, আপনি আপনি কি করতেছেন, আপনি নামাজের আরকানের মধ্যে ভুল করে ফেলতেছেন। তো ওটা যদি পুরাপুরি শুদ্ধভাবে যদি সর্বোত্তম নামাজ যদি পড়তে পারি, সর্বোত্তম নামাজের নামাজিকে তার নামাজ জান্নাতে নিয়ে যাবে।
কে বলতেছেন? ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়া রাহিমাহুল্লাহ। আর সর্বনিকৃষ্ট নামাজ তার নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। শুরুটা জান্নাতে বলছি তো, না? হ্যাঁ। তো প্রথমটা হচ্ছে, সর্বোত্তমটা হচ্ছে জান্নাতে নিয়ে যাবে, এটা হলো যে আখেরাতের কনসিকুয়েন্স। সর্বোত্তম নামাজের সর্বোত্তম নামাজ তার নামাজিকে শারীরিকভাবে আরো সুস্থ করে তুলবে, মানসিকভাবে আরো প্রশান্ত করে তুলবে। তার মধ্যে শরীরের ভিতরে ফুরফুরে খুশি ভাব হবে। সুবহানাল্লাহ। তার চেহারা থেকে নূর বের হবে। হ্যাঁ, এই সমস্ত কিছু, এই যে 8 নম্বর বললাম যে সর্বোত্তম এক্সারসাইজ। আচ্ছা, 9 নম্বর, এটা কিছুটা অনেকটা কথা হয়েছে, সেটা হচ্ছে যে জীবনের সমস্ত পেরেশানি, সমস্ত অস্থিরতা, সমস্ত মানসিক রোগ যন্ত্রণা আপনার এটা দূর হবে। এই যে আমি গত 2-3 বছর আগে বোধহয় একটা দেখিয়েছিলাম যে ইউথ মেন্টাল হেলথের উপরে, ওই আপনার একদম স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছিলাম যে আমার যদ্দূর মনে আছে, যদি আমি আমি মনে করতে পারি ক্লিয়ার, যে আপনার যদি সন্তান 3জন হয়, ইউকের কথা বলছি আমি, বাংলাদেশও এটার থেকে ডিফারেন্ট হওয়ার কথা না। আপনার যদি সন্তান যদি 3জন হয়, তার মধ্যে 2জন মানসিক রোগগ্রস্ত, হয় তার ডিপ্রেশন থাকতে পারে, আর নাহলে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে, আর নাহলে ওভার স্ট্রেসড হইতে পারে। হ্যাঁ, আর নাহলে ইভেন সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে, সেলফ হার্ম করার টেন্ডেন্সি থাকতে পারে। হিউজ, আপনার এই যে আমি পুরো স্ট্যাটিস্টিক্স দিয়ে ওটা 2-3টা সেশন দিয়ে দেখাইছিলাম আর কি। তো তো আলটিমেটলি যে এই পুরো জিনিসগুলা, ওই যে আপনার বলতেছি যে আমার প্রচন্ড ডিপ্রেশন, এখন ওয়ার্ল্ড, সারা বিশ্ব যত বেশি ম্যাটেরিয়ালিস্টিক দিকে অগ্রসর হচ্ছে, তত বেশি গ্রিড বাড়তেছে মানুষের। লোভ, লোভ, কিসের লোভ? এই যে বাংলাদেশে কারাপশন করে কেন লোকেরা? হাজার হাজার কোটি টাকা আপনার মেরে দিয়ে বিদেশে পাচার করতে চায় কেন? কারণ হচ্ছে তার ভিতরে প্রচন্ড লোভ জন্মেছে। এইটা সে এইটা সে কি ব্যবহার করতে পারবে কিনা এটা আর চিন্তা করে না সে। এইটার থেকে সে কোনো উপকার নিতে পারবে কিনা এটা চিন্তা করে না। শেষ তার কাছে ইয়েটা হয়েছে যে আমি আরেকটু নিব, আরেকটু জমিয়ে দখল করে ফেলবো। এইটা তার একটা মনের একটা তাৎক্ষণিক শান্তি, পেরেশানি তার, ওটা অস্থিরতা। কিন্তু আলটিমেটলি আখেরে কি হয়েছে? এই যে এখন কতগুলা আপনার জেলের মধ্যে পচতেছে, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কি লাভ হয়েছে তোমাদের? হ্যাঁ, শান্তি নাই, জীবনে কোনো শান্তি হবে না। তো এই পেরেশানি, অস্থিরতা, মানসিক রোগ যন্ত্রণা আপনার দূর হবে। ইভেন যদি আপনাকে মনে করেন যে, ধরেন আপনি মহা একটা ঋণগ্রস্ত, আপনার পাওনাদার আপনাকে তাড়া করতেছে, এটার চাইতে কষ্ট বেশি হইতে পারে না একটা মানসিক কষ্ট, রোগ ছাড়া। পাওনাদার তাড়া করছে, আপনি যদি ভালো মানুষ হন আপনারে আরো জোরে তাড়া দিবে। একটু দুষ্ট হইলে তো মানুষ ওদেরকে ইয়ে করে না। আপনি ভালো মানুষ হলেই সে আশা করবে যে এরে তাড়া দিলে, যেহেতু সে ভালো মানুষ, সে তারে চাপ দিলে সে দিবে। এই জন্য আপনারে বেশি করে চাপ দিবে। তো বেশি করে যখন চাপ দিবে, আপনি কি করবেন? বেশি করে নামাজ পড়বেন, বেশি করে আল্লাহরে সেজদা দিবেন, বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। সর্বশেষ এটা হলো যে ঋণের থেকে বাঁচাও, ঋণের উপরে আমাকে গালেব করো, ঋণের উপরে আমাকে জয়ী করো। আর কি, তোমার তোমার বান্দার রিজাল, কোনো মানুষ তার এই যে কি বলে, এই, উম, সে আমাকে কাহার দেখাবে। কাহার মানে হচ্ছে যে এটাকে কি বলে, যে আপনার, যে সে আমাকে গালিগালাজ করবে কিংবা ভয় দেখাবে, আমাকে টেনশনে ফেলা দিবে, এইটার থেকে আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, এই দোয়াটা যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবে, যদিও তা অহুদ পাহাড় পরিমাণ ঋণ হয়।
দেখেন এটা আপনি দোয়াটা কোন জায়গায় রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে মানে পড়বেন আপনি, গুরুত্ব টুরুত্ব না দিয়ে হেলা ফেলা না, আপনি নামাজে নামাজে দাঁড়ায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পেরেশানির কথা যদি শুনতেন সাথে সাথে উনি সেজদা দিতেন কমের পক্ষে, একদম সোজা সেজদা দিয়ে মাথাটা নোয়াই ফেলেন, ইস্তিগফার করেন। এখন ইস্তিগফার যদি আপনি নামাজের ভিতরে করেন, পড়েন না, ইভেন ইভেন আপনি কোরআনের থেকে যে সমস্ত দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত মসনুন দোয়া আছে, মসনুন মানে হচ্ছে সুনান আছে, মসনুন দোয়া, রেওয়ায়েত ক্লিয়ার সহি, এইরকম দোয়াগুলো আপনার আরবিতে যে আছে, এটা আপনি ফরজ নামাজগুলাতেও সেজদাতে বলতে পারবেন। কিন্তু আপনার নফল নামাজগুলাতে আপনি কিন্তু যদি আরবিতে দোয়া নাও জানেন, নফল নামাজে আপনি কিন্তু বাংলাতে আপনার ভাষায় কথা বললেও সকল ভাষার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার কথা শুনবেন ইনশাআল্লাহ। তো এই যে যদি আল্লাহর কাছে যদি কিছু চাইতে চান, আল্লাহর কাছে পেরেশানির থেকে মুক্ত হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, সেটা আপনি নামাজে আপনার সিজদাকে প্রলং করেন, লম্বা করেন, আপনি রুকুকে লম্বা করেন। হ্যাঁ, তারপরে কেয়াম আপনি কি করেন, মনটা ভালো হওয়ার জন্য আপনি সূরা দোহা পড়েন, সূরা ইনশিরাহ পড়েন আপনার, এবং এটা বুঝে বুঝে পড়েন। এবং এটা যখন পড়তেছেন তখন মনে করতে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমাকে, হ্যাঁ, তোমাকে তোমার রব ছেড়ে দেয় নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই সামনে যেটা আছে, সামনে যেটা আসতেছে এটা তোমার জন্য উত্তম এখনকার চাইতে, আগের আগের গুলার চাইতে, তুমি টেনশন করো না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভরে দিবেন, তোমাকে খুশি করে দিবেন। আপনি এটা বুঝে বুঝে যদি পড়েন, নামাজের মধ্যে আপনার শান্তি এসে যাবে। সন্তানকে বলেন না যে বাবা রে তুমি খুব টেনশনে আছো, যেমন এটা বিগ প্রেশার কিন্তু, আমরা বাবা মাকে, বাবা মা হিসেবে এইখানে এই দেশে কিন্তু আমাদের ব্যাপারে একটু কাইন্ড অফ বদনাম আছে। এশিয়ান বাবা মারা একটু সন্তানদেরকে বেশি প্রেশার দেয়, তারা তাদের সন্তানদের কাছ থেকে বেশি আশা করে। তো এখন বিরাট একটা প্রেশারে পড়ে তারা। তো এই প্রেশারে পড়লে তখন তারা কিন্তু ওভারওয়েলম হয়ে যায়। মাঝে মাঝে সে তখন এই যে আপনি বলেন, অনেক বাবা মা ধরেন বলে যে আমার সন্তানটা জানি কেমন করে, শাউটিং করে, হিসেবে হয়তো বা এমন হয়েছে আপনার প্রেশারের চোটে সে তার লিমিট ক্রস হয়ে গেছে, এই জন্য শাউটিং করতেছে। মেবি আপনাকে, আপনার সাথে বেয়াদবির জন্য করতেছে না, সে তার ইয়েটাকে কন্ট্রোল করতে পারে নাই, এরকম হইতে পারে। কথা হচ্ছেন কিনা? তখন এই সন্তানকে বলে যে বাবা রে, তোমার যদি প্রচন্ড আন্ডার প্রেশার থাকো, তুমি কি করবা, দেখো পারো কিনা 5 ওয়াক্ত নামাজ ঠিক করার পরে তাহাজ্জুদ নামাজে উঠে যাওয়া, যখন আব্বু আম্মু সবাই ঘুমায় থাকবে, তুমি তোমার রবের সাথে কিছু কথা বলবা, তোমার রবকে একটু বলো, সিজদায় যাই বলবা একেবারে সোজা, ও আল্লাহ, আমার বাবা মা তো আমার কাছ থেকে এটা চাইতেছে, জিসিএসসি তে অল 9 পাইতাম, আমি তো এই প্রেশার তো সহ্য করতে পারতেছি না আমার রব, অথচ তুমি হচ্ছে আরহামার রাহিমিন, এইভাবে করে বলতে থাকো। তখন কি হবে, তা এটা করতে বলতে থাকলে, এইভাবে করে নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে তুমি যদি বলতে থাকো, তোমার কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। সাথে সাথে দোয়াগুলোও শিখিয়ে দিবেন, এই যে এলেম বাড়ানোর জন্য, এলেম চর্চা আপনার মনে করেন যে মেধা বাড়ানোর জন্য, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এভাবে করে সমস্ত এই মানে আপনার জ্ঞানের দোয়া, মেমোরি বাড়ানোর দোয়া, এগুলা আবার সাথে সাথে শিখিয়ে দিবেন। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে আপনার, এটা অনেকটা অন্য ইসের কনসিকুয়েন্স আলটিমেটলি, যে আপনার উৎপাদন ক্ষমতা বাড়বে। উৎপাদন ক্ষমতাটা কেমন জানি শব্দ, প্রোডাক্টিভিটি মনে হয়, ভাই বোনেরা বলেন তো দেখি, প্রোডাক্টিভিটি মনে হয় বেটার বাংলা না উৎপাদন ক্ষমতার চাইতে? কেউ একজন বলেন তো দেখি।
আমাদের অনেক বাংলা শব্দ আছে কেমন কেমন যেন বিদঘুটে লাগে না? দেখি একজন একটু আনমিউট করে বলেন না। প্রোডাক্টিভিটি ইজি লাগে না শুনতে? উৎপাদন ক্ষমতা। প্রোডাক্টিভিটি ইজি ভাইয়া, সবাই ইজিলি মানে বুঝে। কিন্তু বাংলা করলে আপনার এই জিনিসটা দেখা যায় যে উৎপাদন ক্ষমতা, এটা জানি অন্য কি জানি বলতে চায় নাকি, এরকম টাইপের মনে হয়। তো আপনার কি হচ্ছে, এই আপনার যে মন শান্ত হচ্ছে, আপনার কি হচ্ছে যে আপনার মনোযোগী হইতেছেন, সন্তানকে বলতেছেন তোমার মন শান্ত হচ্ছে, তুমি মনোযোগী হইতেছ, তুমি সময় ব্যবস্থাপনায় পাক্কা হইতেছ, তুমি তখন কিন্তু নিজে ঠিক করতে পারবা রুটিন, এতটা থেকে এতটা Scusi, ফিজিক্স scusi, পড়বা। madam. Scusi, madam. জি, একটু আপনারা কেউ যদি নতুন জয়েন করেন মিউট করে দেন। হ্যাঁ, আচ্ছা। তো কি বলছিলাম, এই যে আপনার কি, তোমার এই যে শরীরের এক্সারসাইজ, তোমার তোমার স্বাস্থ্য ভালো থাকলো, এটা এমন এক এক্সারসাইজ, এটা রুহের এক্সারসাইজ। এটা আপনার এই যে কি বলে, আমরা বলি আত্মা না, আত্মা আত্মা বলার চাইতে আত্মার চাইতে আরো বেটার এক্সপ্রেশন হচ্ছে রুহ। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রুহের ভিতরে আল্লাহর ইচ্ছা ফুঁকে। রুহ কি জিনিস? রুহ হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা ফুঁকে দিয়েছেন আমাদের এই রুহতে। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই এই তোমার রুহের খোরাক যেমন কি যে জিনিস, তুমি খাবার খাও, বলতেছি যে সন্তানকে আপনি যদি বলেন এভাবে যে তুমি কি একটু একটা কাজ করলে কেমন হয়, একদিন তুমি ব্রেকফাস্ট করবা না, লাঞ্চ করবা না, তারপরে কি ডিনার করবা না, কি চলবে? বলেন তো দেখি আপনার সন্তান কি উত্তর দিতে পারে। কেউ কি বলবেন একটু? আপনার সন্তানকে যদি বলেন যে আমরা তো 5 বেলা খাই নাকি, সকালে একবার, দুপুরের আগে একটু কি একটু চাটা খাওয়া, তারপরে দুপুরে, আবার বিকালে একটু নাস্তা, আর রাত্রে আবার ডিনার, তো 5 বেলা। তো আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, একটু যে কোনো একজনে যদি একটু বলেন, আপনার সন্তানকে যদি এটা বলেন যে আগামী 3 দিন তুমি আমরা কিছু খাবো না, তো সে কি বলতে পারে? ভাই বোনেরা, আপনারা আছেন তো নাকি? আসসালামু আলাইকুম। সেই সাধারণত কারণটা জানতে চাইবে যে কেন খাবো না। হ্যাঁ, না খাইলে কি হবে সে ফিল করবে না, সে বলবে যে আমার তো ক্ষুধা হ্যাঁ, লাগবে, তাই না? ক্ষুধা লাগবে। আমার তো ক্ষুধা ও লাগলে, হ্যাঁ, তো ও বলবে হয়তো এটা কি কোনো রোজা, আমরা কি রোজা, তাহলে কি রোজা রাখবো এই 3 দিন? না, হ্যাঁ, কেন খাবো না, ও কারণ আছে বুঝছে, মানে ও এটা কি কারণে আমরা, কোন হ্যাঁ, সাইডের কারণে আমরা ওইটা বলতেছি, ও হ্যাঁ, ওই কারণটা জানতে হবে যে কি মামা যে না খাওয়ার আমরা 3 দিন আমরা যে খাবো না, কিন্তু আমরা তো হ্যাঁ, রোজা করলে তো আমরা তো খাই, সেহরি করি আর ইফতার করি, কিন্তু যদি আমরা একবার টোটালি না খাই তো কি কারণটা আমার বুঝাও, কি আমার হবে? ই দাও, হ্যাঁ, সুন্দর ওকে সুন্দর, ই এই দাও, যে, তো এখন আমার জি, তো মানে কারণটা জানতে কি, পারি। তখন সে বলে যে ইভেন ওর এজ কি জিজ্ঞেস, বাপ মা নিজেই বলবে যে ওর তো শরীরটা অসুস্থ হয়ে যাবে, আমরা তো বেশি আদর করি না আবার সন্তানদের, বেশি আদর করতে করতে বেয়াদব বানাই ফেলি একদম। হ্যাঁ, তো কি হচ্ছে যে আপনার এই যে এটা, বাবা এটা তাহলে কি, তুমি যদি না খাও, খানা পিনা যদি না করো, পানি পান যদি না করো, কি হবে? তোমার ডিহাইড্রেশন হবে, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবা, লো ব্লাড প্রেশার হইতে পারে, অসুস্থ হয়ে তুমি হসপিটালাইজড হয়ে যাবে, তাই না? এটা কি হচ্ছে? এগুলো সব কিসের উপরে যাচ্ছে? শরীরের উপরে না? খাদ্য যেরকম শরীরের খোরাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের ভিতরে যে রূহটা আছে, রুহের খাদ্য হচ্ছে নামাজ। তুমি যদি খাবার না খাও, যেরকম করে শরীর অসুস্থ হয়ে দুর্বল হয়ে হসপিটালাইজড হয়ে যাবা, তুমি যদি নামাজ না পড়ো, তোমার রূহ হসপিটালাইজড হয়ে যাবে, তোমার রূহ তখন মরে যাবে। রূহ হচ্ছে যে কি, সে নামাজ যদি না পড়ে, আস্তে 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 করে রূহটা নাথিং বাট দি উইল অফ আল্লাহ, আল্লাহর কানেকশনের বিষয়। তো এইটা ছাড় কি হয়ে যাবে, যদি মরে যায়,
অথবা রূহ যদি আপনার কি হয়ে যায়, প্রত্যেকটা গুনাহ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি একটা করে কালো দাগ পড়ে, পড়তে 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 পুরা রূহটা আপনার কি হয়ে যায়, কালো, নিষ্কশ নিকশ কালো হয়ে যায়। তখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই যে হান্ডি পাতিল আমরা যে ধুই না, বিশেষত মা বোনেরা যে ধুন, মনে করেন যে অনেক দিন ধরে না ধুইলে ওইটা যে ময়লা জমে একটু শক্ত হয়ে যায় না, যখন শক্ত হয়ে যায় তখন আপনার ওই যে ওয়াশিং লিকুইড বা ব্লিচ বা দিয়ে এটা দূর করতে কষ্ট হয় না। যেই পাতিলটা আপনি প্রতিদিন, বা যে প্লেটটা বা পাতিলটা প্রতিদিন প্রতিবেলা আপনি ধুইতেছেন, সেইটা ওয়াশ করতে ইজি হয় না। আর যেটা মনে করেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে ধুন নাই আপনি, তো সেটাতে ময়লা জমতে জমতে ওইটা ওইটা ক্লিন করতে বেশি সময় লাগে না। তো এখন এরকম রূহ বা আত্মা আপনার কি, যত বেশি সময় ধরে বাবা তুমি নামাজ না পড়বা, তত বেশি সময় ধরে এই রূহটা কি হবে, এই যে শয়তানের ওয়াসওয়াসা দ্বারা আ- সে একেবারে এনগালফড হয়ে যাবে। বাংলা শব্দটা কি বলবো, এ, যে মানে আম, আষ্টে পৃষ্ঠে সে আচ্ছাদিত হয়ে যাবে। মানে এটা তো কঠিন বাংলা বলে ফেললাম মনে হয়। আচ্ছা, তো এখন তো সেখানে থেকে তুমি আবার বাইর হইতে সওয়াবের দিকে যে তুমি যাবা, রুহটাকে যে তুমি ওটার থেকে মুক্ত করবা, এটা কঠিন হয়ে যাবে। এই জন্য কি করবা রেগুলার, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি যদি নদীর পাড়ে থাকে, তার ঘরের সামনে হচ্ছে নহর প্রবাহিত, আপনার নদীর পানি, মানে যেখানে সে প্রতিদিন যদি 5 বেলা করে গোসল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বুঝাইতেছেন সাহাবীদেরকে, প্রতিদিন যদি 5 বেলা করে সে যদি গোসল করে, এই লোকটার গায়ে কোনো ময়লা থাকার কথা? ভাই বোনেরা কি বলেন? হ্যাঁ, এই লোকটার গায়ে কিন্তু কোনো ময়লা থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এটা সাহাবীরা বুঝার পরে তখন উনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দয়া করে 5 বার গোসল করে পবিত্র হওয়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, অজুর জিনিসটা কি, সারা বডি কেন আমাদেরকে গোসল করতে কেন বলা হয় নাই? অজু কারণ হচ্ছে যে রেগুলার আপনি যে সমস্ত জায়গাগুলো খোলা রাখেন, মুখটা খোলা থাকে, ময়লা হইতে পারে, আপনার 3 বার আপনি মুখ ধুইলেন, আপনার মুখটা ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, হাতটা খোলা থাকতে পারে, পাটা খোলা থাকে, তাই না? কানটা খোলা থাকে, চুল মাথা খোলা থাকে, তখন আপনি মাথা মাসাই করতেছেন। আপনি কি দাড়ি থাকলে আপনি মনে করেন যে আপনি এইভাবে করে সুন্দর করে, এই যে ইয়েতে করা কি, দাড়ির গোড়ায় গোড়ায় যেন পানি যায়, এটা খেয়াল করতে হয়, তাই না? তো তার মানে হচ্ছে যে অজু মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই চাইতেছেন যে কি, যে যে জায়গায় বান্দা হাঁটা চলার কারণে তার গায়ে কিছু ময়লা লাগতে পারে, এটা আল্লাহ পরিষ্কার করার ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। এবং তারপরে যদি সে নামাজটা পড়ে ফেলে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত শরীর এবং মন সমস্তটা আপনার পবিত্র হয়ে যাবে। তো এই মানুষটা অসুস্থ হয় কেমনে? সামনে সে অসুস্থ হবে না। আমাদের অনেক অসুস্থতা আছে, কারণ হচ্ছে যে আমাদের হয় নামাজ পড়ে না, অথবা নামাজে গাফলতি করে। যে ব্যক্তি নামাজ পড়বে না, তার জীবনের অস্থিরতা কোনো দিন দূর হবে না, কোনো দিন দূর হবে না। সে যাই করবে তাতে না বরকত হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহকে যদি সে সাথে না নিয়ে নেয়, আল্লাহ যেন তো বলছেন না, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, যে আল্লাহর কাছে বোঝে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তুমি ছাড়া আর কারণে আমরা কি ইবাদত করি না, একমাত্র তুমি শুধু। হ্যাঁ না, ইয়াকা না'বুদু, আমার কাছে এত বিউটিফুল লাগে এটা। মনে করেন যে যদি বলা হইতো এখানে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, তাহলে কিন্তু হয়ে যেত যে আমরা তোমার ইবাদত করি এবং আমরা তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এইভাবে চান না। যদি এটা বলা হইতো যে আমি তোমার আমরা তোমার ইবাদত করি আর তোমার সাহায্য চাই, তার মানে স্টিল সম্ভাবনা থেকে যায় যে
সে বলতে চাইতেছে যে আমি আরো কারো আরো অন্য কারো ইবাদত করি। এই জন্য আল্লাহ বলছে যে একমাত্র তোমারই, ওই যে একেবারে ওটাকে নাকচ করে দাও, অন্য সকল কিছুকে, শিরককে একদম মুক্ত করে ফেলা, যে একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এখন সাহায্য কেমনে চাইবা? আল্লাহ বাতলায় দিছে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। সাহায্য আমার কাছে চাও কিভাবে? সবর এবং সালাতের সাথে। এই দুইটার কম্বিনেশনের গ্যাপ যার হবে, তার কাছে আল্লাহ রহমত আসবে না। আর মনে হচ্ছে কয় যে আল্লাহ রে, এত কিছু করি, বরকত দাও না, এত কিছু করি, অমুকে দেখি তরতর করে ধনী হয়ে যেতেছে, আমারটা কিছু হয় না, দিনে দিনে খালি আরো মিজারেবল হইতেছি। আপনি ইউ গো ব্যাক অ্যান্ড সি যে আপনার হয় নামাজে গাফলতি আছে, অথবা আপনার সবরের প্রবলেম আছে। সবর যে হাসিল করে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সবর নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে সবর। যে সবর হাসিল করে ফেলছে, আপনি মনে করেন যে নামাজ পড়ছেন, যে নামাজ পাক্কা করে পড়বে, খুশুর সাথে পড়বে, পূর্ণ মনোযোগী হয়ে পড়বে, আল্লাহকে মানে হুজুরে কালব দিয়ে পড়বে। হুজুরে কালব বলতে বোঝাচ্ছে যে কলবকে হাজির করে, এমনি হেলায় ফেলায় পড়বে হবে না। প্রত্যেকটা আয়াত পড়বে, সেজন্য ফিল করে এই আয়াতটা কি বলে, এই আয়াতের শানে নজুলটা কি ছিল, কি করলে কি হইছে, এটা কোন নবীর ঘটনা, এবং এই ঘটনার প্রেক্ষিতে উনি কি বলছেন, আল্লাহর কাছে কেমনে চাইছেন, আল্লাহ কিভাবে জবাব দিছেন, এই অনুভূতিগুলো নিয়ে নিয়ে যদি সে পড়ে, হ্যাঁ, এটা বলতেছে খুশু খুজু। হ্যাঁ, আপনার হচ্ছেন না? তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো এই যে সাহায্য চাই, নাস্তাঈন, তো আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তাই না? তো এইটা যদি আমরা করতে পারি, তাহলে কি হচ্ছে, আমাদের মন শান্ত হবে, শরীর শান্ত হবে, রূহ শান্ত হবে, নফস শান্ত হবে, আমার মধ্যে একটা কন্টেনমেন্ট আসবে, কি যে আত্মতুষ্টি, অল্পেতে তুষ্টি। আমি দেখি যে বাংলাদেশে আহ, একটা মানুষ 3 লাখ টাকা 5 লাখ টাকা বেতন পায়, দেখি হাহুতাশ করে, হাই হাই, মাসের টাকা মাসে আগেই শেষ হয়ে যায়। আবার কাউকে দেখি যে 20,000 টাকা 30,000 টাকায় খুব খুশি ভাবে থাকে। আছে না ভাই বোনেরা, কি মনে করেন? তাই না? তো এখন এই মানে কি হচ্ছে তাইলে, ওই যে তার মধ্যে একটা কন্টেনমেন্ট আসছে, আত্মতুষ্টি, এটা একটা বিরাট রেজেক, বিরাট রেজে, অল্পে তুষ্টি। এটা তখনই হবে যে পাক্কা নামাজি হয়ে যাবে, এবং এর মধ্যে তার প্রোডাক্টিভিটি বাড়বে। শান্ত হইলে, দুই মিস্ত্রি রাজমিস্ত্রি যদি একটা যদি পাক্কা নামাজি হয় আর আরেকটা যদি নামাজি না হয়, দুইটার মধ্যে যে পাক্কা নামাজি, সে তার চাইতে কয়েক গুণ বেশি কাজ করতে পারবে দিনে। কেন? তার মাথা ঠান্ডা। দুইজন শিক্ষক যদি হয়, দুইজন গবেষক যদি হয়, একজন পাক্কা নামাজি গবেষক আর একজন বেনামাজি গবেষক, এই দুইজনের মধ্যে আপনার পাক্কা নামাজির গবেষণা বরকত ওই যে বেনামাজির চাইতে বেশি হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে এই শেষ একটা বলি। আমার বিবি মাঝে মাঝে বলে যে নিজের কথাটা বেশি বলবা না, কিন্তু মাঝে মাঝে ইন্সপিরেশনের জন্য দরকার হয়। একই একই পরীক্ষার খাতা দেখাটা খুবই, কিন্তু শিক্ষকতার একেবারে সবচেয়ে বেশি বোরিং কাজ কিন্তু পরীক্ষার খাতা দেখা, মার্কিং করা, বিরাট দায়িত্বপূর্ণ কাজ। মিস্টেক হলে একটা ছেলের কিন্তু জীবন, ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। মনোযোগও দিতে হবে, কিন্তু আরেকজনের লেখাপড়া খুবই মানে বিরক্তিকর। তো কি হচ্ছে, দেখা গেছে যে মানে আমার কলিগরা যে কতক্ষণে আমার 7 গুণ বরকত হয়, 7 গুণ। যেই যেই এক্সাম পেপার আমার কলিগরা 14 দিনে শেষ করে, আল্লাহ রহমতে আমারটা 2 দিনে শেষ হয়, আলহামদুলিল্লাহ। এটা কেন? কারণ হচ্ছে যে আমি মনে করি, এটা আমি বিলিভ করি যে এটা নামাজের ইফেক্ট, এটা আল্লাহর সাথে কানেকশনের ইফেক্ট। মানে কলবটা মুতমাইন করে ফেলা, স্থির করে ফেলা, যাতে করে যখন যেটা করছি সেটা প্রচন্ড মনোযোগ আসে, যেন আসে, তাইলে বরকত হবে। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে এই
আমি হাত তুলেছেন, আমি আবার দেখেছি মেসেজে, বক্সে অনেক মেসেজ আসছে। আমি জাস্ট সামারি বলে ফেলি। কি কি করবে নামাজ? এক নম্বর হচ্ছে যে নামাজ বলে যে বাবা তুমি শান্তি খুঁজতেছো, শান্তির মালিক আল্লাহ, সে শান্তির মালিকের কাছে সেজদা দাও, নামাজ পড়ো। দুই নম্বর হচ্ছে যে নামাজ হচ্ছে পাওয়ার হাউস, ওই যে মেইন সুইচ, ইলেকট্রিসিটি বলেছে মেইন সুইচ যদি অফ হয়ে যায়, বাতি টাতি সব থাকলে কোনো লাভ হবে না। তাই নামাজ হচ্ছে পাওয়ার হাউস, সেখান থেকে সমস্ত শক্তি আসে। ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, বলছে যে এই সুবহানাল্লাহ, সূরা মুজাম্মিলের শুরুর দিকে বিউটিফুল ভার্স না? আপনার আছে যে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কেন এই জিনিসটা করবা? কেন যে কিছু অংশ, অর্ধেক ইভেন কিন্তু একটু বেশি, তারও বেশি, তুমি কি করো? তাহাজ্জুদ নামাজ পড়ো এবং তেলাওয়াত করো তার তিলের সাথে। কেন করবা? কারণ হচ্ছে ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, এই তোমার সামনে খুব ভারী ভারী মেসেজ তোমার উপরে দিব, এটা ভারী দায়িত্ব দিব তোমাকে। এই ভারী দায়িত্ব বহন করার জন্য তোমার শক্তি যে অর্জন করবা, এই শক্তির পাওয়ার হাউস হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকো। তাইলে তোমার কথা মানুষ, একই মানুষের, সাইদি সাহেবের কথা মানুষ পাগল হয়ে শুনে, একই আয়াত আরেক মাওলানায় তেলাওয়াত করে তাফসীর করলে তারটা বিরক্ত লাগে। হয়তোবা আপনি যে খুঁজে দেখবেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, উনি হয়তোবা তাহাজ্জুদ গুজার ছিলেন। হ্যাঁ, তো আপনি একটু ফলো করবেন, যার কথা মজা লাগে, বিশেষত আল্লাহর কথা বললে যদি আপনার কাছে তার কথা মজা লাগে, আপনি তার জীবনকে ফলো করবেন, দেখবে যে তার 5 ওয়াক্ত নামাজ পাক্কা করেছে এবং সে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করে। 3 নম্বর হচ্ছে যে ফাহেসা এবং মানে আপনার কি অশ্লীল এবং গুনার কাজ থেকে আপনাকে বিরত রাখবে, আপনার জীবন পবিত্র থাকবে। 4 নম্বর হচ্ছে যে সাহায্য চাওয়ার সর্বোত্তম পন্থা সবর এবং নামাজের সাথে। হ্যাঁ, আপনার সেটা আখেরাতের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য। 5 নম্বর হচ্ছে কাজে এবং পড়ালেখায় মনোযোগ আসবে, বলছিলাম খুশু। 6 নম্বর বলেছি সর্বোত্তম টাইম ম্যানেজমেন্ট আপনার মধ্যে আসবে জীবনে। 7 নম্বর হচ্ছে নিজের জীবন সুন্দর শৃঙ্খলাপূর্ণ হবে। 8 নম্বর হচ্ছে যে আপনার এটা একটা সর্বোত্তম এক্সারসাইজ সন্তানকে যে বলতেছেন। 9 নম্বর হচ্ছে বাবা তোমার পেরেশানি, অস্থিরতা, মানসিক রোগ যন্ত্রণা, এগুলো সব দূর হয়ে যাবে তুমি যদি মাথা নুয়াইয়ে দাও আল্লাহর কাছে, সিজদা যদি করতে থাকো নামাজের মাধ্যমে। আর 10 নম্বর হচ্ছে যে আপনার তোমার উৎপাদন ক্ষমতা, তোমার প্রোডাক্টিভ ক্যাপাসিটি তোমার অনেক বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এবং আসলে এই সর্বোপরি দুনিয়ার সেন্সে আমি এটাকে 11 নম্বর বলবো কিনা, তোমার রিজিক বৃদ্ধি হবে, রিজিক ডাবল হবে, ট্রিপল হবে। এ আগে তুমি যদি ট্যাক্সি ড্রাইভিং করো, একজনে যদি ট্যাক্সি ড্রাইভিং করে এই দেশে আছে, হ্যাঁ, যে আপনার এই যে যে ট্যাক্সিতে প্যাসেঞ্জার আগে গত কয়েকদিন তুমি প্রতিবার পাইছো কত? 10 পাউন্ডের খ্যাপ পাইছো, 10 পাউন্ডের প্যাসেঞ্জার এক একটা জার্নিতে। কিন্তু নামাজ বেশি বেশি করে পড়ে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ করতে থাকো, হ্যাঁ, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকো, তখন দেখবা যে এখন তোমার প্যাসেঞ্জার পাইবা হইলো 10 পাউন্ডের জায়গায় আপনার প্রতিবার, প্রতি খ্যাপে 50 পাউন্ডের প্যাসেঞ্জার পাইবা, 100 পাউন্ডের প্যাসেঞ্জার পাইবা। তোমার ইনকাম ডাবল, ট্রিপল, কোয়াড্রুপল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি জানি আপনারা বিশ্বাস করতেছেন কিনা, আমার কাছে অনেক অনেক ভাই বোনদেরকে, যে ইভেন আমি ফেসবুক মেসেজে বছর খানেক আগে এক ভদ্রলোক লেখছে যে কি বলেন আপনি, আপনার এই সমস্ত অবাস্তব কথা, দোয়া করলে নাকি রিজিক বেড়ে যায়, নামাজ পড়লে আপনার রিজিক বাড়বে ইনশাআল্লাহ। এই বলে আমি এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে ভাই হাত তুলছে এক ভাই। জি, নামাজেরও সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আহ, এটা তো তাড়াতাড়ি শেষ করে দেওয়া দরকার। আমরা সামাদ চৌধুরী ভাই, আপনি আনমিউট করে একটু বলেন, আমরা 2-3 মিনিটে শেষ করে দিই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।